আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু হুরায়রা, আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আজকে একটা কষ্ট শেয়ার করতে চাই। আমার নবী কয় আবু হুরায়রা, তোমার আবার কিসের কষ্ট? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। আমার মায়েরে আমি কইছিলাম, মা মাগো, তুমি ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার মা আমারে গালিগালাজ করছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমার কোনো দুঃখ নাই। আমার মায়েরে আমি দাওয়াত দিছি, আমার মা আমারে মারছে, হুজুর এই জন্যই আমার দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আমার মায়েরে আমি কয়েকবার বলছি, মা তুমি মুহাম্মদ নবীর কাছে চলো চলো। আমার মা দুঃখিনী, আমারে আপনার কাছে আসতে বাধা দেয়, আপনার কাছে আসতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ তারপরও আমি আসি। নবী গো, আপনি নবীর কাছে একটা কথাই আমি বলি। কয় কি রে সাহাবী? কয় আমার মা আপনি নবীরও গালিগালাজ করছে। হুজুর আমি আবু হুরায়রারে মাই মারছে, আমার কাছে কষ্ট লাগে নাই। আমার মায় গালিগালাজ করে আমারে মারে, এইগুলো আমার হৃদয়ের মধ্যে লাগে না। নবী গো, আপনি নবীরে আমার মায় যদি কিছু কয়, আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। হুজুর আমি এখন কি করব? আমার নবী ডাক দিয়ে কই আবু হুরায়রা, তুমি তোমার মায়ের কোনো কিছু বলবা না। কই যদিও আমি নবী রাহমাতুল লিল আলামিন রে তোমার মা গালি দেয়, তোমারে বকে, তারপরও তুমি তোমার মায়ের কিছু বলবা না। কয় নবী গো, আপনি নবীরে গালি দিলে আমি আবু হুরায়রা তো সহ্য করতে পারি না। আমার নবীরে আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, একটা আরজি করলে আপনি নবী রাখবেননি। আবু হুরায়রা রে, কি আরজি তুমি আমি নবীর কাছে করতে চাও? হুজুর আপনি তো আখির জামানার নবী, আপনি নবী, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ আপনি নবীরে ফেরত দিবে না। আপনি একটু আমার আল্লাহর দরবারে হাতটা বানান, আমার আল্লাহরে কোন, আমার আল্লাহ যেন আমার মায়ের ইসলামের জন্য কবুল করে নেয়, আমার আল্লাহ যেন আমার মায়ের মুসলমান বানায়া দেয়। জোরে জোরে একটা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই আবু হুরায়রা, আমি দয়াল নবী তোমার মার জন্য হাত বাড়াইতে পারি, দেখি দেখি আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে কি করে না। আমার নবী জানে, আমার নবী দোয়া করলে আমার আল্লাহ ফেরত দিবে না। আবু হুরায়রা জানে, আমার নবী দোয়া করলে আমার আল্লাহ নবীর হাত ফেরত দিবে না। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম, আল্লাহ গো তুমি আমার আবু হুরায়রার মায়ের ইসলামের ছায়ার তলে তুমি কবুল করে নাও। আবু হুরায়রা কয়, আমার মাই ওই সময় ঘরের মধ্যে আমি দেখে আসলাম, আমি মনে মনে চিন্তা করলাম আমার নবী তো হাত বাড়াইছে, আমার নবীর দোয়া কতক্ষণ সময়ের মধ্যে কবুল হবে এইটাই আজকে আমি একটু পরীক্ষা করতে চাই। নবী হাত বাড়াইছে রে, আবু হুরায়রা একটা দৌড় মারছে, কয় দেখবো আমি বাড়ির মধ্যে আগে যাই না আমার নবীর দোয়া আগে কবুল হয়। আবু হুরায়রা দৌড় মারছে, মা যে ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে ডাকাডাকি করে, ঘরের দরজা বন্ধ। আবু হুরায়রা কয়, ঘরের ভিতরে আমি পানির ঝনঝন ঝনঝনানির শব্দ পাইতেছিলাম। হায় রে হায়, কি জন্য পানির ঝনঝন শব্দ বাহির হইতেছে। আমি ডাক দিছি, মা গো কই তুমি কই? আবু হুরায়রার ডাকে মাই কয়, আরে আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি একটু রেডি হচ্ছি। মাগো কি জন্য তুমি রেডি হইতেছ? আবু হুরায়রা রে, তুমি যে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কালেমা পড়া মুসলমান হইছ, আমি তোমার মা তার উপরে কালেমা পড়ে মুসলমান হইতে যাই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ,
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সকল জবানটা খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ স্টেজের সাউন্ড বাড়বে তো স্টেজের সাউন্ড বাড়বে বিসমিল্লাহির রহমানির রহিম وللآخرة خير لك من الأولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومشوكه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله আমার ধনী শরীর বাবারা আমি জানি না কোন সময় আজরাইল আইসা যায় বাবারে কোন সময় জানি আপনার আমার জন্য বাবা জীবনের শেষ সময় চলে আসে কেউ বলতে পারি না জবানটা খুইলা সকলে মায়ার নবী দয়ার নবীর পরে সকলে মোহাব্বতের সহিত দুরূদ আর সালাম পাঠান আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন কত জানাজার পড়েছি নামাজ দিয়েছি কত দাফন আল্লাহুম্মা স্টেজের সাউন্ড ঠিক রাখো মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা
اللهم صل وسلم وبارك عليه لا إله ما شاء الله لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبه ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা সকলে জবান খুলে কন্যা এই জবানের মালিককে, আর একটু আওয়াজ দিয়া কোন জবানের মালিককে? হায়াতের মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, সম্পদ দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। এরে আমার ধনীশ্বরের বাবারা সকলে জবানটা খুলে আল্লাহর দেওয়া জবান দিয়া আমার আল্লাহ পাকের ইসমে জাতির জিকির করেন আল্লাহ আল্লাহ। পাটা সাহেব আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন নবী ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। একজন নবী ছিল গো সোনার মদিনা ওয়াই, যার প্রেমেতে মজনু রূপে, যার প্রেমেতে মজনু রূপে নিজে রব্বানা। একজন নবী ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি গো মাশাআল্লাহ। আমার নবী নূরের নবী, না দেখলাম তার প্রেম ছবি গো। নবী খুশি না হইলে, নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী ছিল গো সোনার মদিনা ওয়াহি মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আল্লাহ আল্লাহ। মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা করানে গে, মুর্শিদ চরণ অমূল্য ধন ঘোষণা করানে গে। আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের চরণ দোলে মাখিব বদনে গে, মুর্শিদের চরণ দোলে মাখিব বদনে। আমার মুর্শিদ চরণ মাথায় লইয়া গহরি বনে বনে গো, মুর্শিদ চরণ মাথায় লইয়া
গহরি বনে বনে আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মাশাল্লাহ আল্লাহ। ওইটা একটু ঘুরাই দেন। আল্লাহ 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 মুর্শিদ বিনে ও পাহি নাই রে হাসর মিজানে মুর্শিদ বিনে ও পাহি নাই রে হাসর মিজানে আমার মুর্শিদ বিনে ও পাহি নাই রে জীবনে মরণে গো মুর্শিদ বিনে ও পাহি নাই রে জীবনে মরণে আমার জীবন বিলাইয়া দিব গো আমার মুর্শিদের চরণে মাশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ শুকরিল্লাহ। দনিশ্বর মধ্যমপাড়া বাইতুন নূর জামে মসজিদ ও যুব ঐক্য পরিষদের উদ্যোগে আমিরুল সালিহিন আলহাজ হযরত মাওলানা নেসারউদ্দিন ওলিউল্লাহ পীর সাহিব কেবলার শুভ আগমন উপলক্ষে 25তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত আখিরি মোনাজাত পরিবেশনায় যিনি উপস্থিত থাকবেন, আজকের এই মাহফিলের মধ্যে যিনি তশরিফ আনবেন, বর্তমান গদিনিশীন পীর সাহেব জনাব হযরত মাওলানা মুফতি নেসারউদ্দিন ওলিউল্লাহ পীর সাহিব মাদ্দাজিল্লাহুল আলী মোকামা দরবার শরীফ লাঙ্গলকোট লাকসাম কুমিল্লা। আজকের এই মাহফিলের মধ্যে যিনি সভাপতিত্ব করবেন জনাব আলহাজ জনাব আলী সাহেব বিশিষ্ট ব্যবসায়ী বিজরা বাজার লাকসাম। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সাফায়াতুল্লাহ শরীফ সাহেব মানবতার হাত পরিচালক মহাপরিচালক কুমিল্লা। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই মাহফিলের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন ভাই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশ বেতার ও বিটিভি ওয়ার্ল্ডের সম্মানিত আলোচক, নিমবাড়ি মান্নানিয়া দরগা শরীফের পীর। স্লোগান বন্ধ করে এখন হুজুরকে নিয়ে যাও, এখন স্লোগান বন্ধ রাখো। জনাব হযরত মাওলানা জসিমউদ্দিন মুজাহিদি আন নাসিরি সাহেব যিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিলের আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার নৌজওয়ান যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দানিসীন আমার অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস সোসাইল কাদরির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লক্ষ কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছি যিনি 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলদের মাথার মুকুট, যিনি হলেন সাইয়্যিদে ওলদে আদম, যিনি হলেন সাহিবুল মিরাজ, যিনি হলেন সাহিবু কাউসার, যিনি হলেন শাফিউল মুজনিবিন, যিনি হলেন খাতামান নবীন, যিনি হলেন রাউফুর রহিম, যাকে আমার আল্লাহ বলেছেন আমার নবী হলেন নাজির, আমার নবী হলেন শাহিদ, যাকে আমার আল্লাহ আসমানের মধ্যে নাম রেখেছেন আহম্মদ, দুনিয়ার মধ্যে নাম রেখেছেন মুহাম্মদ। এই রাসূল পাকের নূরানি কদম মুবারকের মধ্যে লক্ষ কোটি দুরূদ আর সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজ দিয়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দনিশ্বরের মধ্যম পাড়ার বাবারা, আমার যুবক বন্ধুরা, আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন তিলকা রুসুলু ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দিন। আল্লাহ বলেছেন
এই দুনিয়ার মধ্যে আমি যত নবী রাসূলদেরকে পাঠিয়েছি তাদের মধ্যে একজন থেকে আরেকজনের মর্তবা আমি আল্লাহ উঁচা নিচা করেছি, কিন্তু আমার নবী এমন একজন নবী যেই নবীর উপরে আমি আল্লাহ অন্য কোনো নবী রাসূলদেরকে স্থান দেই নাই। এই আওয়াজটা বাবা আমি আপনাদের কাছ থেকে আশা করি নাই। আমি জানি দৈশ্বরের মধ্যম পাড়ার মানুষ আমার নবীর পাগল, আমার নবীকে ভালোবাসে। এই কুমিল্লা অঞ্চল, বরুড়া অঞ্চলের মানুষ তারা আমার নবীর জন্য জীবন কোরবান করতে পারবে। সকলে জবান খুলে একটা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। না না, এই আওয়াজে আমি মানি না। সকলে জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি যেমনি ভাবে আমার হাবিবুল্লাহকে শ্রেষ্ঠতম নবী বানিয়েছি, ঠিক তদ্রুপভাবে এই নবীর উম্মত যারা রয়েছে, কুনতুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, আল্লাহ বলতেছে এই নবীর উম্মত যারা, তাদের শ্রেষ্ঠত্ব, যত নবী রাসূল দুনিয়াতে এসেছে তাদের উম্মত যারা এসেছে, তাদের উম্মতের যতগুলা উম্মত রয়েছে সব থেকে দামি আমি আমার নবীর, আখরি জামানার নবীর উম্মতদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আমি আগেই বলছিলাম আমি অল্প সময় কথা বলবো। আমার মাবুদ, আমার মায়ের নবী, আমার দয়ার নবীর উম্মত হিসেবে আপনারে আমারে বানায়া আপনার আমার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিয়েছেন। বাবা বাজান মনে রাখেন, আমরা তো গুনাহগার, আমরা ঠিক মতো নামাজও পড়তে পারি না বাবা গো, আমরা ঠিক মতো রোজা রাখতে পারি না, আমার আল্লাহরে আমরা ডাকতে পারি না। অনেক গুনার কাজের মধ্যে আমরা জর্জরিত হইয়া যাই, পাপের সাগরের মধ্যে আমরা অনেক সময় বাবা সম্পৃক্ত হইয়া যাই। আমার মাবুদ ঘোষণা দিয়া কই, হাবিব আপনার উম্মতেরা তারা গুনার কাজ করবে, তারা গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাবে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা যে সময় গুনার কাজ করি না আমি আল্লাহর দরবারে মাপ চাবে, আমি আল্লাহর দরবারে মাপ চাইতে দেরি রে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মাফ করতে দেরি করব না। আরেকটা আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার আল্লাহ কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ কয় তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, বঞ্চিত হইও না। বাজান রে, আমি কেমন করে বুঝাবো ওই আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ আপনারে আমারে বাবা 50 বছর 60 বছরের জিন্দেগি আপনারে আমারে অক্সিজেন দিল বাবা। জীবনে আমার আল্লাহ কোনোদিনও অক্সিজেনের বিল চায় নাই বাবা রে। আমার মায়েরে আমি 5 বার 6 বার বাবা আমি আইসিউর মধ্যে রাখছিলাম, এসডিওর মধ্যে রাখছিলাম বাবা। 5 দিন পরে 20,000 25,000 টাকার একটা লিস্ট আসলো। আমি জিজ্ঞাসা করলাম এইটা কিসের লিস্ট? আমার কই হুজুর আপনার মায়েরে আমরা হাই ফুল পাওয়ার দিয়ে অক্সিজেন দিয়েছি, এইটা হইল এইটার বিল। আমি বলি বাবা রে, অক্সিজেনের বিল এই দুনিয়ার মধ্যে বাবা দেওয়া লাগে, কিন্তু যে আল্লাহ আপনারে আমারে বানাইলো ওই আল্লাহ তো আজ পর্যন্ত আপনার কাছে আমার কাছে বিল চাইল না। যদি বিল চাইতো তাইলে বাবা বিল তো আপনি আর আমি দিতে পারতাম না। যে আল্লাহ কোটি টাকার সম্পদ আপনার আমার দেহের মধ্যে দিয়া দিছে। যুবক রে, তুমি অনেক সময় মন খারাপ করো, আল্লাহ কেন আমার গরিব বানাইছে, ধনী বানায় নাই। তুমি তাকাইয়া দেখো এই লাকসামের মধ্যে, কুমিল্লার মধ্যে, এই বরুড়ার মধ্যে কত মানুষ আছে বাবা যাদের চোখ নাই, চোখে দেখে না। কত মানুষ আল্লাহ বানাইছে যাদের আল্লাহ পা দেয় নাই। কত মানুষ আল্লাহ বানাইছে যারা কথা বলতে পারে না বাবা। বাবারে, যে আল্লাহ কোটি টাকার সম্পদ আপনারে আমারে দিছে, আপনার আওয়াজ দিয়া বলেন এই আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই?
আরে আমার দনীশ্বরের আমার বড়ুরার বাবারা আমার একটা সাবজেক্ট দিছে, হুজুর আপনি আজকে মা বাবারে নিয়ে কথা বলবেন। গত বছর মাহফিলে আইছেন, এই এলাকার মা বোনেরা আপনার কথা বলতে পারে নাই, মানুষগুলা আপনার জন্য অপেক্ষার মধ্যে আছে। বাবারে আমি সময় পাইলে মা বাবাকে নিয়ে কিছুক্ষণ আলোচনা করব, কথা করব। ওই আল্লাহ কে মনের আল্লাহ মাগো, যে আল্লাহর দরবারে গুনার বোঝা মাথায় লইয়া দোয়া করলে আমার আল্লাহ মাফ কইরা দেয়। আরে আব্বুজি আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খলিফার খেলাফতের দায়িত্ব অর্পণ করে গেছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। যদিও বাবারা অনেক মানুষ বলে হযরতে আবু বকর সিদ্দিক নাকি খেলাফতের যোগ্য ছিল না, এইগুলা শিয়াদের কথা, এইগুলা কোনো মুমিনের কথা হতে পারে না। সকলের জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা? হুজুর রাহমাতুল লিল আলামিনের পরে হযরত সিদ্দিক আকবর খেলাফতের দায়িত্ব নিছে মা হযরত আবু বকর সিদ্দিক। তিনি মক্কার মধ্যে, মদিনার মধ্যে, আরবের মধ্যে বাবা তিনি তিনার প্রজাদেরকে দেখাশোনা করতেন। মানুষের কোনো কষ্ট হলে তাদেরকে বাবা ওই কষ্ট থেকে কিভাবে পরিত্রাণ দেওয়া যায় এইগুলা নিয়ে তিনি চিন্তা করতেন। আবু বকর একবার তিনি রাষ্ট্রীয় কাজে বাবা ওই বাগদাদের কুফার মধ্যে একবার তিনি গেল। কুফার মধ্যে যাইয়া সিদ্দিক আকবর রাষ্ট্রীয় কাজ তিনি বাবা সমাধা করার জন্য যে সময় তিনি কাজকর্ম করতেছেন, কে যেন ডাক দেয়, আবু বকর কতদিন আপনি থাকবেন? সিদ্দিক আকবর কয় আমার কাজটা হলে আমি চলে যাব, বেশি দিনের জন্য আমি এখানে আসি নাই। আমার বাবারা একটা ছেলে ছিল, ওই ছেলেটা বাবা ভালো মানুষ না। যুবক রে আজকে তোমার বয়স 20 বছর 22 বছর, তুমি মনে করছো তোমার বোঝে এখনো মরার বয়স হয় নাই, তোমার বয়স 25, এখনো তুমি বন্ধুর সাথে আড্ডাবাজি করতেছ। হুজুর আমার তো এখনো বয়স হয় নাই মরার, আমার বাবা আছে, আমার মা আছে গো, আমার দাদা আছে, আমি কেন মারা যাব? আমার যুবক বাবারা মনে রাখো মৃত্যুর কোনো বয়স হয় না। জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না, কথা বলেন না বাবা ঠিক কিনা? এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ, এমন মরণ মাওলা তুমি না। আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পাচ্ছি না, আপনাদের কাছ থেকে আমি ভালো রেসপন্স আশা করতেছি। আমার এই দিক থেকে ডান দিকের বাবারা যারা রয়েছেন আপনারা একটা আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মাশাআল্লাহ আওয়াজ ভালো আছে। আমার বাম দিকের বাবার একটা আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এই দিকের আওয়াজও ভালো আছে। এবার পিছনের বাবার আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে ডান দিকের পক্ষ, বাম দিকের পক্ষ, পিছনের পক্ষ, সামনের পক্ষ যারা রয়েছেন, বৃদ্ধ যারা রয়েছেন, যুবক যারা রয়েছেন, কিশোর যারা রয়েছেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা রয়েছেন, তারা একটা দবনি দেন নারায়ে তাকবীর। না না, এটা নবী প্রেমিকের আওয়াজ হতে পারে না, এটা আমার রাসূল পাকের পাগলদের আওয়াজ হতে পারে না। সকলে জবান খুলে একটা তাকবীর দেন নারায়ে রিসালাত। দয়াল নবী যেখানে, নবীর সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সবে বরাত যেখানে, সবে মেরাজ যেখানে, মা বাবার খেদমত যেখানে, বন্ডামি আছে যেখানে। বন্ডামিতে আসেননি বাবা, আওয়াজ দিয়ে এখন সুন্নিরা কি ভণ্ডামি করে? চিল্লা এখন সুন্নিরা ভণ্ডামি করে?
আজকে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ দেখা যায় যারা সুন্নিদেরকে ভণ্ড বলে। আজকে আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সুন্নিরা ভণ্ড নয়, ভণ্ডরা সুন্নি নয়। সুন্নিরা মদিনাওয়ালা নবীর ইসলামকে হৃদয়ের মধ্যে লালন করতেছে। এই সুন্নিদের কারণেই ইসলাম ধর্ম টিকে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা, আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা। আমার ভাইয়ারা, আমরা যারা আমার নবী রহমাতুল আলামিনকে নূরের তৈরি মানি, আমরা যারা নবীকে সবচেয়ে আলা সবচেয়ে বাড়া জানি, আমরা সঠিক আকীদার উপরে রয়েছি। আমরা যদি সঠিক আকীদার উপরে না থাকতাম তাহলে আপনারা দেখছেন আজ থেকে কিছুদিন আগে ওই যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব মারা গেছে, তিনি কোরআনুল কারীমের তাফসীর করতেছিলেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, যে এই নূর দ্বারা আমার আল্লাহ আমার রাসূল পাকের নূর মোবারককে বুঝিয়েছেন। আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। তাইলে ওই সমস্ত ভাইয়েরা যারা আমার নবী রহমাতুল আলামিনকে মাটির তৈরি বলে, যারা বলে আমার রাসূল মরে গেছে, ওই সমস্ত ভাইদেরকে বলবো, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আপনারা কোরআনের পাখি বলেন, তিনাকে আপনারা আকাশচুম্বী সম্মান ইজ্জত দিয়ে থাকেন, দেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যে বলেছে আমার নবীজি নূর, আমি বলবো আপনারা সকলে এই আকীদাটা কি গ্রহণ করেন? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। আমরা দেখেছিলাম ইনি আগে মাহফিলের মধ্যে বসে আমার নবীকে দাঁড়িয়ে কিয়াম করেছে, সালাম দিয়েছে, ইয়া নবী সালাম আলাইকা পড়েছে। আমি বলবো ওই সমস্ত ভাইদেরকে যারা আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মহাব্বত করেন, ভালোবাসেন, মেহরবানি করে আপনারাও দাঁড়ায়া আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলে সম্মান করেন, তাজিম করেন, তাইলে আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা। আমরা সুন্নিরা কখনো উগ্রবাদীকে পছন্দ করি নাই, আমরা কখনো ঝামেলা পছন্দ করি নাই, আমরা কখনো সন্ত্রাসীকে সাপোর্ট করি নাই। আমরা সুন্নিরা সব সময় নরম হৃদয়ের মানুষ। আপনারা যদি আমার নবীকে নূর মানেন, আপনারা যদি নবীকে দাঁড়িয়ে সালাম দেন, তাইলে তো আমাদের মধ্যে আর কোনো ভেদাভেদ রইল না, তাইলে তো আমরা সকলেই একটি প্ল্যাটফর্মের মধ্যে কাজ করতে পারবো। কথা বলেন না বাবা, ঠিক কি না? যদি আপনারা মনে করেন যে নবী রহমাতুল আলামিন মাটির মানুষ, তাইলে আপনার আকাবেরের সাথে বনবে না, আপনার আকাবের নাহক হয়ে যাবে। আর আপনার আকাবের যদি হক হয়ে থাকে, আপনার আকীদা যদি মাটি থাকে, তাইলে আপনি নাহক হয়ে যাবেন। কথা কোন ঠিক কি না? এই জন্য হাদিসের মধ্যে আসলো লাম ইয়াকুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কামার লিআন্নাহু কানা নূর। আমার নবী যেই সময় চন্দ্র এবং সূর্যের আলোতে হাঁটতেন, তখন আমার নবীর ছায়া মোবারক পড়ে নাই, কারণ আমার নবী হচ্ছেন নূরের নবী। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আমার বাবারা, আসুন সকলে একটু আওয়াজ দিয়া আমরা চাই আমার আল্লাহ পাকের দরবারে ইমানি হালতে মৃত্যু, আমার মায়ার নবী রহমাতুল আলামিনের প্রেম ভালোবাসা নিয়ে মৃত্যু। সকলে জবান খুলে কোন এমন মরণ মাওলা তুমি না, সকলে যুবক বাবার আওয়াজ দাও, এমন মরণ মাওলা তুমি। গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ মাবুদ, গুনাহ হতে তোমার কাছে চাইতেছি পানাহ। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হয় পর, ঠিক কিনা বলেন? যে মরণ হওয়ার আগে ছাড়তে হবে ঘর। মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ হওয়ার আগে চিকিৎসা নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালায়। মাবুদ শেষে দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, বলেন শেষে দেখাটা তানেও দেখে না। এমন মরণ মাওলা তুমি, এমন মরণ মাওলা তুমি, যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে। আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে। জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সে তাই অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, বলেন এই পাপীদের কঠিন
ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি। সকলে আওয়াজ দিয়ে এখন এমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনার খেলাফত কালে বাবা কুফার মধ্যে একটা ছেলে ছিল যার নাম ছিল জারাদ। এই ছেলেটা গো বাবা তার স্বভাব চরিত্র বালানা। এই ছেলেটা বাবা মদ খাইতো, ছেলেটা জুয়া খেলতো, ছেলেটা বাবা নেশা পানির মধ্যে মত্ত থাকতো, গান বাজনার মধ্যে ছেলেটা মত্ত থাকতো। আরে বাবা এলাকার মানুষগুলা তারে দেখতে পারতো না, কারণ এলাকার মানুষে সে কষ্ট দিত, যন্ত্রণা দিত। যুবক কোন ছেলে যদি ওই এলাকার মানুষদেরকে কষ্ট দেয় তাইলে কিন্তু বাবারে আপনারা মনে রাখবেন এলাকার মানুষ তারে বদদোয়া দিবে, তারা অভিশাপ দিবে। আমার বাবারা ওই ছেলেটা এলাকার মধ্যে নষ্টামি করে বন্ডামি করে মানুষকে কষ্ট দেয়। যারা ওই সময় একটা মাত্র মাতার মার একটা মাত্র সন্তান, মা যারাত্রে মাঝে মাঝে বোঝাইতো বাবা এই সমস্ত কাজগুলা করা ভালো না। যারা বাবা মার কথা কান দিত না, মার কথার মধ্যে কর্ণপাত করতো না। যারা শুধু মতের মধ্যে বাবা ব্যস্ত থাকতো, জুয়া খেলতো, এই বিভিন্ন রকমের নেশা নিয়ে পয়রা থাকতো। আমার আল্লাহ ডাক দিয়া কয় আজরাইল, আজরাইল রে দেরি করিস না রে, দেরি করিস না, যা যা এই ছেলেটার রুহটা কবজ করে নিয়ে আয়। আমার বাবারা আপনাদের এই দেশের মধ্যে মা আছে, ছেলে মারা গেছে, ছেলে আছে, মা মারা গেছে, স্বামী আছে, বিবি নাই, বিবি আছে, স্বামী নাই। এই রকমের ঘটনা এই দেশের মধ্যে আছে না নাই? আমার আল্লাহ ঘোষণা দিয়া কয় ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সুবহানাল্লাহ। সকলে আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়ার যে সময় মানুষের মৃত্যুর সময় হয়ে যায় রে, সেই সময় আর দেরি করা হয় না বাবারে। আমার আল্লাহ মানুষের জন্য মৃত্যুটা গোপন রাখছি, মৃত্যুটাই ওপেন রাখে নাই। মৃত্যুটা যদি বাবা ওপেন রাখতো, আপনি যদি জানতেন আজ থেকে 3 দিন পরে আপনি মারা যাবেন বাবা, আপনি কিন্তু খানা দানা বন্ধ কইরা দিতেন। মাগো আপনি যদি জানেন আগামীকালকে আপনি মারা যাবেন, আপনার ছেলে মেয়েগুলা আপনার পাশে বৈশা বৈশা কাঁদবে মা মা কইয়া। আপনি যদি জানেন আজকে রাত্রিবেলায় আপনি মারা যাবেন, তাইলে তো বাবা কিসের খাওয়া, কিসের দাওয়া রে, কিসের ঘুম, কিসের আরাম? আমার আল্লাহ পাক আপনার কাছে আমার কাছে বাবা মৃত্যুটা গোপন রাখছে এই জন্য, কারণ বান্দা যেন আমার আল্লাহ পাকরে স্মরণ রাখে, আমার আল্লাহ পাকরে প্রত্যেকটা বান্দা যেন স্মরণ করে। আল্লাহ গো তুমি তো আমাদেরকে আমাদের মৃত্যুর খবর আগে জানাইতে পারতাম। আমার আল্লাহ কয় তোমাদেরকে যদি আগে আমি মৃত্যুর খবর জানাইয়া দেই তাইলে তো তোমরা শুধুমাত্র সারাক্ষণ এই মৃত্যুর কথা চিন্তা করতে থাকবা। আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম আবার মৃত্যু দিলাম। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়া কই দুনিয়ার মানুষ, আরে দরিদ্রের আব্বা, আরে আমার বড়ুরার মা মাগো, আমার আল্লাহ ডাক দিয়া কই এই জন্যই আমি তোমাদেরকে জীবন দিলাম আবার তোমাদের কাছে মৃত্যু পাঠাবো। আমি দেখতে চাই কোন বান্দাটা আমি আল্লাহর বেশি বেশি ইবাদত বندگی করে, আমি আল্লাহ পাকরে কোন বান্দাটা বেশি বেশি সন্তুষ্ট করার জন্য নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। যুবকটার কাছে রে আমার আল্লাহ আজরাইল পাঠাইয়া দিছে, আজরাইল তার রূহটা কবজ করে বাবা নিয়ে গেল। আপনি তো জানেন না একটা মানুষের মৃত্যুর সময় হইলে ওই যে মৃত্যু
একটা মানুষের যেই সময় হয়ে যায় তার কাছে সেই সময় কেমন অনুভব হয়। হাদিসের মধ্যে আসলো যুবক, একটা মানুষের কাছে আজরাইল যেই সময় আসে রে, আজরাইলের বিকট চেহারা দেখা অনেক মানুষ প্রস্রাব পায়খানা কইরা দেয়। আজরাইল কেমন? আজরাইল এই দুনিয়ার মধ্যে যতগুলা নদ নদী আছে, ওই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, সমস্ত নদীর পানিগুলা, সমুদ্র মহাসাগরের পানিগুলা যদি ওই আজরাইলের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয় রে মা, তাইলে এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। জবানটা খুলে কন্যা আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি। জবান খুলে বাবা মোহাম্মতে আওয়াজ হাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ও নবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদিনা বিয়ানা এই জগতে যাহাই দেখো কেহ তোমার আপন না, এই জগতে যাহাই দেখো কেহ তোমার আপন না। হায় হায় আসলাপন শুয়াছে ওই না সোনার মদিনা, বলেন আসলাপন শুইয়া আছে ওই না সোনার মদিনা। আল্লাহুম্মা, যুবকরা আওয়াজ দাও মোহাব্বতে, দেনা মুহাম্মাদিনা বি যুবক। আজরাইল, আজরাইল রে, কেমন আজরাইল জানানি? যে আজরাইলের মাথার মধ্যে দুনিয়ার সমস্ত পানিগুলা ডাইলা দেওয়া হলেও আজরাইলের মাথা থেকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা পানিও পড়বে না। তুমি তো এখনো পর্যন্ত চিন্তা করো নাই যুবক, ওই আজরাইল তোমার কাছে আমার কাছে আসবে। ওই ছেলেটা, যুবক ছেলেটার কাছে আজরাইল আইসা গেল, রুহটা লইয়া আজরাইল বাবা চইলা গেছে। মা 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 গো, ওই মা কুফার মধ্যে ছিল না, ছেলেটা মারা গেছে কুফা শহর থেকে মা দূরে ছিল বাবা। এমন সময় এলাকার মানুষগুলা কয়, এই যে ছেলেটা মারা গেছে তার মা তো এখন এই দেশের মধ্যে নাই, এই শহর সাইরা আরেকটা শহরের মধ্যে আছে। কি করা যায় রে? এই ছেলেটারে কি করা যায়? এই ছেলেটারে আমরা কতক্ষণ রাখবো? কিছুক্ষণ দেরি করলে হয়তো বা এই ছেলেটার পেটটা ফুইলা যাইতে পারে। বাবারে, মানুষ মারা গেলে বেশিক্ষণ সময় তার দেহ বাবা এইভাবে অক্ষত অবস্থার মধ্যে থাকে না। কারণ হইল আমরা হইলাম সাধারণ মানুষ। সাধারণ মানুষ মারা যাওয়ার পরে রে বাবা, কবরের মধ্যে দেওয়ার পরে আস্তে আস্তে তার পেটগুলা বাবা ফুলতে থাকে। এই মাথার চুলগুলা বাবা এক সপ্তাহ হলে বাবা পড়া যায়, নখগুলা খইসা খইসা পড়ে যায়, দেহের চামড়াগুলা বাবা সবগুলা খইসা খইসা পড়ে যায়। এলাকার মানুষেরা কয়, যুবক মারা গেছে, মা নাই রে, এখন কি করব? তাড়াতাড়ি ল, তাড়াতাড়ি ল, ছেলেটারে আমরা দাফন কইরা দিই। এবার ছেলেটারে বাবা গোসল টোসল করায়া সুন্দর করে কাফনের কাপড় বাবা পরায়া জানাজার মাঠের মধ্যে নিয়ে গেছে সিদ্দিক আকবর, সেই সময়ের খলিফা। আবু বকর খবর পাইছে রে, এই দেশের মধ্যে একটা ছেলে মারা গেছে। সিদ্দিক আকবর মানুষে জিগায় নাই ছেলেটা কি ভালো মানুষ না খারাপ মানুষ।
মানুষ আবু বকর সিদ্দিক ছেলেটার জানাজার নামাজের মধ্যে যায় হাজির হয়ে গেছে। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ আদায় করলো। জানাজার নামাজ আদায় কইরা বাবা তিনি চলে গেছে রাষ্ট্রীয় কাজের মধ্যে। এলোমেলো চলে একটা মহিলা ওই শহরের মধ্যে প্রবেশ করলো। একজন মানুষ ডাক দিয়া কই, মারে তুমি কি খবর লইছনি? তোমার ওই গর্বের সন্তানটা, যেই সন্তানটারে তুমি বড় করছো, এই সন্তান যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা একটা চিল্লান মারছে, আল্লাহ আমি মা জীবিত ছিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটারে কাইরা নিলা। আল্লাহ তুমি তো আমারও মারতে পারতা। আমার বাবার আরে দুনিয়ার মধ্যে মা বাবা থাকাকালীন সময় যদি কোনো সন্তান মারা যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন বলে পিতা মাতার জন্য বাবার কান্দের মধ্যে সবচেয়ে ভারী বোঝা হলো সন্তানের লাশ, সন্তানের লাশ। মা ওই সময় কান্দি আর ডাক দিয়া কই, আল্লাহ সকলে জবানটা খুলে একবার কন্যায় আল্লাহ, সকলে আওয়াজ দিয়া কন্যায় আল্লাহ। আল্লাহ আমি তো শহরের মধ্যে ছিলাম না, আল্লাহ তুমি আমার সন্তানদের দুনিয়ার থেকে তুমি নিয়ে গেছো। মাবুদ আমার সন্তানটা কই? মা একটা দরমারছি বাড়ির মধ্যে। এলাকার মানুষগুলা কই, মহিলা তোমার দেরি দেখা তুমি এই শহরের মধ্যে নাই দেখা তোমার ছেলেটারে আমরা সবাই দাফন কইরা ফলাইছি। মাই কয়, আমারে না দেখায়া আমার সন্তানটারে তোমরা দাফন করছ। আমি মা এইটা মাইনা নিতে পারি না। মা ওই সময় কান্দে, আমার ছেলেটারে তোমরা একটু কবর থেকে উঠাইয়া দেখাইবানি। আপনারা দনিশ্বরের যুবক বাবারা, আমার দনিশ্বরের আব্বুজিরা, আপনারা আওয়াজ দিয়া বলেন, কোনো মানুষ যদি মারা যায় তারে যদি কবরের মধ্যে রাখা হয় তাইলে ওই কবর থেকে ওঠানোর কোনো ব্যবস্থায় আসেনি? জি জি জি। ও আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা ভাইজান ভালো আছে? মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের যে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব সাফায়াতুল্লাহ শরীফ সাহেব, তিনি আসতে পারে নাই। অত্যন্ত ভালো মানুষ, এই জন্য উনি আসতে পারে নাই দেখে কি হয়েছে, ওনার ভাইকে পাঠিয়েছে। মারহাবা কম আওয়াজ দিয়ে এখন মারহাবা। তো আমার ভাই এসেছে, কিছু বলবেন? কোথায় ছোট ভাই আসতে পারি নাই, তাই না? তার একটু কথা বলে যান, একটু কথা বলে। আসসালামু আলাইকুম। হায়াতে তিনাদের গোটা পরিবারের মধ্যে আল্লাহ বরকত দান করুন। ওনার আব্বা আম্মা পূর্বপুরুষ যারা রয়েছে আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেয়। আমিন কোন সকলে আওয়াজ দিয়ে এখন আমিন, সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার, সকলে আওয়াজ দিয়ে এখন আল্লাহু আকবার। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। জানাদের মা আইসা এলাকার মানুষ কয়, আমার পোলাটারে তোমরা যে দাফন কইরা ফালাইলা, আমারে কি আমার ছেলেটারে একটা নজর দেখাইবা না? এলাকার মানুষগুলা কই, যারাদের মারে পাগলামি করিস না, মানুষ মারা গেলে তারে আর কবর থেকে ওঠানো হয় না। মহিলাটা কই, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, আমার পোলাটারে আমার একটু দেখাও। কই, তোমার পোলাটা তো মদ করছিল, তোমার পোলাটা তো দুনিয়ার মধ্যে জুয়া খেলতো। কই, তারপরও তো এটা আমার সন্তান। কই, তোমার পোলা মানুষে কষ্ট দিত, যন্ত্রণা দিত, গানে গালাজ করতো। কই, এলাকার মানুষ আর হে
আমার ছেলে সবার জন্য খারাপ হইতে পারে, কিন্তু আমি মার জন্য আমার সন্তান কোনোদিনও খারাপ না। বাবারা রে, এই জন্য যত খারাপ সন্তানই দেখবেন মার কাছে সন্তানের পরিচয় হলো সন্তান। সন্তান কোনোদিনও মার কাছে খারাপ হয় না। এলাকার মানুষগুলা ডাক দিয়া কই তুমি একটা কাজ করো। কয় কি কাজ? কয় আমরা পারবো না এই লাশটাকে কবর থেকে উঠাইতে। কয় কি করব? কয় যাও যাও তোমরা আবু বকর সিদ্দিক এখনো পর্যন্ত কুফার মধ্যে রয়েছে, সিদ্দিক আকবর খলিফা আবু বকর সিদ্দিক রে যায় কও আবু বকর সিদ্দিক যদি আমাদেরকে পারমিশন দেয় তাইলে আমরা তোমার সন্তানরে কবর থেকে উঠাইয়া তোমারকে দেখাবো, তোমার সন্তানরে আমরা তোমারে দেখানোর ব্যবস্থা করব। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মহিলা যারাদের মাগো একটা দৌড় মারছে সিদ্দিক আকবরের দরবারের মধ্যে। বাবা ওই কুফার গভর্নর ভবনের কাছে যায়া মহিলাটা কান্নাকাটি করা শুরু করছে। আবু বকর ডাক দিল, কে তুমি কে? কয় আবু বকর আমারে আপনি চিনবেন না, আজকে যে আপনি একটা ছেলের জানাজার নামাজ আদায় করছেন। কয় হাই আমি তো জানাজার নামাজ আদায় করছি। কয় ওই যে ছেলের জানাজার নামাজ আপনি আদায় করছেন এই ছেলের মা হইলাম আমি। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। কয় মাগু তুমি কি তোমার ছেলে মারা গেছে তুমি জানো না? কয় হুজুর আমার ছেলেটা যে মারা গেছে আমি দেশের মধ্যে ছিলাম না, আমি কুফা শহরের মধ্যে ছিলাম না। হুজুর গো আজকে একটা রিকোয়েস্ট লইয়া আমি আপনার কাছে আইছি, আপনি বলেন আমার রিকোয়েস্টটা আপনি মানবেননি? কয় কি রিকোয়েস্ট মা? কয় আমার সন্তানটারে কবর থেকে একটু ওটাই আমার দেখানো লাগবে। আবু বকর ডাক দেই, মা গো কোন মানুষ যে সময় কবরের মধ্যে রাখা হয়, মারা গেলে কবরের মধ্যে দাফন যে সময় করা হয়, কবরের মধ্যে রাখার পরে তারে আর কবর থেকে উঠানোর কোনো সিস্টেম নাই। মহিলাটা কয় হুজুর আপনার হাতে ধরে আপনার পায়ে পড়ে আপনি আমার ছেলেটারে একটু উঠানোর ব্যবস্থা কইরা দেন। মহিলাটা পাগলের মতো কান্দে রে। আবু বকর সিদ্দিকের হৃদয়ের মধ্যে মায়া লাগা গেছে। ডাক দিয়া কই মা তুমি যাও, আমি আবু বকর আসতেছি। মহিলাটা দৌড়িয়া চইলা গেছে ছেলের কবরের পাশে। সিদ্দিক আকবর এলাকার ইমাম সাহেবদেরকে ডাক দিয়া কয় এই মহিলাটা পাগলের মতো কান্দে, আমি আবু বকর তোমাদেরকে বলে দিলাম এই মহিলাটার ছেলের একটু দেখানোর ব্যবস্থা করো। কই হুজুর এটা কেমনে সম্ভব? কই আমি আবু বকর হুকুম দিলাম তোমরা কবরের এক সাইড দিয়ে একটু হালকা একটু মাটি সরাইয়া অন্তত পক্ষে ওই ছেলের মাটাকে ছেলের চেহারাটা দেখানোর ব্যবস্থা করে দাও। আরে দুনিয়ার মানুষেরা তোমরা ছেলের মায়া বুঝবা না। যেই মা 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইছে রে, ওই মা সারা সন্তানের কষ্টের বেদন কেউ জানে না। কথা কন না বাবা ঠিক কিনা? ওই মায়েরে কত মানুষ খাবার দেয় না, ওই মায়ের কত মানুষ আপেলাই না খাওয়াই না, ওষুধ দেয় না রে। কত ছেলেরা আছে ওই মায়ের ওই বাবারে আলাদা কইরা দিয়া ছেলে মেয়েরে লইয়া তার বিবিরে লইয়া আলাদা থাকে। জনম দুঃখিনী মা শীতের মধ্যে কাতরায়, জনম দুঃখিনী মা বালাখানা খাইতে পারে না, আর ছেলের বউরে লইয়া আলামে থাকে। এই রকমের ঘটনা আপনাদের এই ধনীশ্বরের মধ্যে আছে না না? এহারে ওই মহিলা ডাক দিয়া কই হুজুর আমার পোলাটারে আপনি একটু দেখান। সিদ্দিক আকবর ওই সময় বলল
তোমরা কবরের মাটিটা মুখের দিক দিয়ে একটু আগলা করে দাও, সামনের দিক দিয়া মাথার দিক দিয়া মাটি গুলান একটু সরানো হলো। সরানোর পরে মহিলারা ডাক দিছে, মা একটু এদিকে আয়। মহিলাটা সহ এবার সবাই কবরের দিকে একটু তাকাইলো। ছেলেটা মদখোর, ছেলেটা বাবা জুয়াখোর, ছেলেটা মানুষে গালি দিত, এমন কোনো অপকর্ম নাই ছেলেটা করে নাই। ওই ছেলেটা কবরের মধ্যে রাখা হইল। ওই কবরের মাটি যেই সময় ফাঁক করা হলো, ওই সময় সবাই তাকাইয়া দেখে ছেলেটার চেহারা থেকে নূরের আলো ঝলমল ঝলমল করে গোটা কবরটায় আলোকিত হয়ে গেছে। কি ঘটনা বুঝলাম না কেন এই ছেলের কবরের মধ্যে নূরের আলো কি এমনের করছে রে? এলাকার মানুষগুলো অবাক হয়ে গেল, হায় হায় এইটা কেমন ঘটনা? এই ছেলের তো সারা জীবন দেখছি অপকর্ম করছে। আবু বকর ডাক দিয়া কই, মা তোমার ছেলেটা কি এমন আমল করছে যার জন্য তোমার ছেলেটার কবরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে, তার এই চেহারাটা নূরে আলোকিত হয়ে গেছে। মহিলাটায় ডাক দেয়া কই, হুজুর আমি যতটুকু জানি আমার ছেলের স্বভাব চরিত্র বেশি ভালো ছিল না। এলাকার মানুষেরা কই, হুজুর এই ছেলেটা ভালোভাবে চলাফেরা করে নাই। আবু বকর কই, হিসাব মিলাইতে পারি না রে, হিসাবটা মিলাইতে পারি না। সবাই কই ছেলেটা খারাপ, এই দিক দিয়ে কবরের মধ্যে দেখলাম নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। হুজুর আবু বকর সেই সময় তিনি বলতেছে, তাড়াতাড়ি তোমরা মাটি দাও। আবার আগের মতো মাটি দিয়া যার যার মতো মানুষ চলে গেল। আবু বকর চলে গেল। এলাকার মানুষগুলা বলে, এমনের ঘটনা দেখলাম না, সারা জীবন পর্যন্ত অপকর্ম করলো, খারাপ কাজ করলো, তারপরেও কবরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করে। আবু বকর সারাক্ষণ কাজ করে আর চিন্তা করে, এমনের ঘটনা দেখলাম না। ছেলেটা শুনলাম মদ করছিল, শুনলাম ছেলেটা জেনা করছিল, শুনলাম ছেলেটা জুয়া করছিল, কিন্তু এই ছেলেটা কেমন কইরা কবরের মধ্যে কবরের আযাব থেকে মাপ পাইল, কেমন করে তার কবরের মধ্যে নূরের আলো জ্বলল। আবু বকর বলেন, আমি সেই সময় রাষ্ট্রীয় কাজগুলা ক্ষান্ত করে দিয়া রাত্রিবেলা যে সময় ঘুমাইলাম, আমি চিন্তা করতেছি আর চিন্তা করতেছি। ঘুমায়া গেলে গভীর রজনীতে আমি দেখি নবী রাহমাতুল লিল আলামিন ওই জারাত নামের ছেলেটার লয়া গো আমি আবু বকরের ঘরে হাজির হইয়া গেছে। চিৎকার মেরে করনা সুবহানাল্লাহ। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। সুবহানাল্লাহ। আমার যুবক বাবার আওয়াজ দাও আল্লাহু আকবার। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবার এই আওয়াজে আমি মানে আমার বৃদ্ধ বাবার আওয়াজ দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। আমার শুধুমাত্র যুবক বাবার আওয়াজ দেয়া কই ইয়া রাসূলুল্লাহ। একবারে সকলে আওয়াজ দেয়া কই ইয়া রাসূলুল্লাহ। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান, তুমি রহমান তুমি না। আমি প্রেম পাচ্ছি না। গত বছর যে আওয়াজ ছিল এই বছর আওয়াজ তার থেকে আমি কম পাচ্ছি। সকলে একটা আওয়াজ উপরের দিকে দিবেন, নারে তাকবীর। সকলে হাত উঠায় নারে তাকবীর। 30% আওয়াজ হয়েছে মিয়া। যে মানুষ এই আওয়াজ দিলে মিয়া এই মাঠ ঘাট সব গরম হয়ে যাবে, একটা ভূমিকম্প সৃষ্টি হয়ে যাওয়ার কথা। সকলে নারে তাকবীর। 30 থেকে 50 হয়েছে। এই জুয়ানটি যদি আওয়াজ দিচ্ছে বাবা, তাইলে যারা বাতিল
যারা আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে পছন্দ করে না, ভালোবাসে না, আমার নবীর শান আজমতকে ছোট করতে চায়, যারা বলে আমার নবী মরে গেছে, পচে গেছে, গলে গেছে, যারা আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে কাউবয় বলে, ওই সমস্ত বাতিলদের হৃদয়ে কম্প সৃষ্টি হয়ে যাবে। কথা কও ঠিক কিনা? নারে তাকবীর। 70% হয়েছে এই আওয়াজে আমি মানি না। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। দয়াল নবী যেখানে, হায়াতুন নবী যেখানে। সকলে আওয়াজ দিয়ে এখন মারহাবা। আমার নবীকে কোনো মানুষ যদি বলে যে আমার নবী গরুর রাখাল ছিল, আপনারা বলেন, আপনারা কি মেনে নেবেন? আওয়াজ দিয়া বলেন। কোনো মানুষ যদি বলে যে আমার নবীর স্ত্রী ইনটেক ছিল না, আপনারা কি মেনে নেবেন? কোনো মানুষ যদি বলে যে আমার নবীর সাহাবী মাওলা আলী তিনি মদ খেয়ে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আপনারা কি মেনে নেবেন? কোনো মানুষ যদি বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাতলামি করেছেন, তাহলে কি আপনারা মেনে নেবেন? কোনো মানুষ যদি আমার রাসূলকে 6 প্যাক বলে, তাহলে কি আপনারা মেনে নেবেন? বাবার আমার ওই বক্তাকে একবার দুইবার নয়, বাংলাদেশের মধ্যে শীর্ষস্থানীয় আলেমের মধ্যে একজন আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী 5 বার কাফের ফতোয়া দিয়েছে। বলছে যে তার ঈমান নাই, তার ঈমান চলে গেছে। কারণ আমার আল্লাহ আমার নবীর শান আজমতকে এত উঁচা করেছেন। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাঈনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলিম। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার নবীকে দুনিয়া যেই সমস্ত শব্দ চয়ন দিয়ে একজন আরেকজনকে ডাকে, এই শব্দ চয়ন দিয়ে আমার নবীকে ডাকা যাবে না। তোমরা রাইনা শব্দের মধ্যে, অর্থাৎ রাইনা অর্থ সেই সময় দ্বারা রাইনা দ্বারা বোঝানো হইতো যে এই গরু যারা রাখাল ছিল, রাখালদেরকে সম্বোধন করা হতো। এই জন্য আল্লাহ পাক এই শব্দটা সেই সময় পছন্দ করে নাই। আমার আল্লাহ বলেছে ওয়াকুল উনজুরনা, আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যাপারে আমি আল্লাহ আয়াত নাজিল করলাম, আপনার সাহাবীরা যেন এই রাইনা শব্দের মাঝখান দিয়ে এইগুলা বাদ দিয়ে তারা যেন বলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের দিকে কৃপা দৃষ্টি দান করেন। আওয়াজ দেয়া কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় আর যারা কাফের তাদের জন্য আমি আল্লাহ কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি। এই জন্য বাবারা আমাকে তোমরা শ্বাসরুদ্ধ করতে পারো, আমার জবান তোমরা বন্ধ করে দিতে পারো, আমাকে তোমরা দেশ ছাড়া করতে পারো, আমাকে তোমরা দুনিয়া ছাড়া করতে পারো। আমি হয়তোবা শহীদ নুরুল ইসলাম ফারুকীর মতো শহীদ হয়ে যাব, কিন্তু আমার নবীর শান আজমত আমি বর্ণনা করব। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার নবী রাহমাতুল্লিল আলামিনকে গরুর রাখাল বলবে, কাউবয় বলবে, মনে রাখবেন তারা আমার নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত হতে পারে না। তারা কাফেরদের আকীদা পোষণ করেছে। কথা বলেন বাবা ঠিক কিনা? এই জন্য আমি বলবো, কই আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর যে সময় ওই ব্যক্তিকে কাফের ফতোয়া দিয়েছে, কাফের ফতোয়া দেওয়ার পরে তো আমরা একবারও দেখি না একজন মানুষ এই যে এই ফতোয়াটাকে রদ করছে, বা অর্থাৎ এটাকে বলছে যে না ওনার কাফের ফতোয়া দেওয়া ঠিক হয় না, এটা ভুল হয়েছে, উনি কাফের হয় নাই, উনি মুসলমান হিসেবে ঠিক রয়েছে এখনো, এমন ফতোয়া কেউ দিতে পারছে আজ পর্যন্ত দিতে পারে নাই। এই জন্য ভাইয়ারা আমি আপনাদেরকে বলবো, যার তার আলোচনা শোনা যাবে না। মিঠা মিঠা কথা বলে সরল মনা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে তারা। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহ সেই সমস্ত কাজ্জাবদের কাছ থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত দান করুক, আমিন কোন। সকলে আওয়াজ দেয়া কোন আল্লাহুম্মা আমিন। কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জ্বালে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ও গো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। হুজুর রাহমাতুল্লিল আলামিন
ওই জারাতে লইয়া রে সিদ্দিক আকবরের গোরের মধ্যে আইসা হাজির। আবু বকর সিদ্দিক আমার নবীর দেখা চমকায়া গেল, কইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, এই যারা ছেলেটার নাকি চরিত্র ভালো না, এই ছেলেটা নাকি মদখোর, এই ছেলেটা নাকি জুয়াখোর, আর আপনি নবী তারে নিয়ে আমার কাছে আসছেন। আমার নবী ডাক দিয়া কই, আবু বকর তোমরা সকলে চিন্তা করতেছিলা এই ছেলেটা কি জন্য এই কবরের মধ্যে নামানোর পরে তার চেহারাটা নূরে জলমল জলমল হলো। আমি আল্লাহ, আমার আল্লাহ এই জন্য এই জারাত্রে দিয়ে আমারে পাঠাইছে। আরে আবু বকর তোমরা যে কথাটা ধারণা করতেছ, জারাত মদ খাইছে, যারা দুনিয়ার মধ্যে গুনার কাজ করছে, যারা জুয়া খেলছে, এই কথা সত্য। দিনের বেলা সে যত অপকর্মই করুক না কেন, যেই সময় তাহাজ্জুদের সময় হয়ে যাইত ওই সময় এই জারাত, ওই সময় সে সাথে ঘুম থেকে ওইটা ওযু কইরা আমার আল্লাহ পাকের ওই সময় নামাজের মধ্যে দাঁড়ায়া যাইত, চোখের পানি ফেলে একান্ত, আল্লাহ আমি জানি আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, আমার গুনাহ তুমি আল্লাহ পাকের রহমতের দরিয়া এখনো অতিক্রম করে নাই, অতিক্রম করে নাই। আল্লাহ আমি তোমার কাছে আজকে দুইটা হাত বাড়াইলাম, চোখের পানি ফালাইতো আর কান্ত, আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। এইভাবে ছেলেটা কান্ত। আমার আল্লাহ এই ছেলের চোখের পানির বিনিময় তার তামাম জীবনের গুনাহগুলান রে ক্ষমা করে দিয়েছে। যদি বাবারে আপনি কষ্ট দিয়া থাকেন, বাবা আল্লাহর কসম আমার আল্লাহ কিন্তু মাফ করবে না। মা গো মা, কেমনের মা, যেই মা তোমারে 10 মাস 10 দিন পর্যন্ত বুকের দুধ খাওয়াইছে, মা বাবা যেই খানাগুলা খাইতো ওই খাবারের পুষ্টিগুলা তুমি আমি খাইয়া ফালাইতাম। জনম দুঃখিনী মার গর্বের মধ্যে আপনারাই আমরা সবাই ছিলাম। মা খাইলে আপনি আর আমি মার নাবির সাথে খাইতাম। আব্বুরে যেই জনম দুঃখিনী মা খানা খাইতে বইলে তুমি আর আমি প্রস্রাব পায়খানা কইরা দিছি। বাবা জনম দুঃখিনী মা হাতটা ধুইয়ার সাথে সাথে প্রস্রাব পায়খানা গুলা পরিষ্কার করছে। মনে রাখো ওই মায়ের যদি কোনো মানুষ কষ্ট দেয় তাইলে ওই মানুষটা যত বড় আছে কি রাসূল হোক, ওই মানুষটা যত বড় আমলওয়ালা হোক, আমার আল্লাহ তারে কোনো দিনও ক্ষমা করবে না। জবানটা খুলে কর না বাবা, ঠিক কিনা? আমার আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় আমি আল্লাহর ইবাদতের সাথে তোমরা কাউরে শরীক কইরো না। এরে দনীশ্বরের বাবা, এরে আমার কুমিল্লা, এরে আমার বরুণার বাবা না, আমার আল্লাহ কই তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমরা তোমার মা বাবার খেদমত করো। জবান খুলে কর না আল্লাহু আকবার। হুজুর রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবীরা কইতো ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা আপনি নবীর কাছে আসি দেখা আমাদের মা আমাদেরকে গালিগালাজ করে, আমাদের বাবা আমাদেরকে বকা দেয়, আপনি নবীর কাছে আসতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ আমরা তাদের সাথে কি কোনো প্রতিবাদ করব নি? আমরা কি তাদেরকে কোনো কিছু বলবো নি? আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে, আমি তোমাদেরকে বলে দিলাম যেই মা যেই বাবার মাধ্যমে তোমরা দুনিয়ার মধ্যে আইছো, তোমাদের মা তোমাদের বাবা যদি তোমাদেরকে গালি দেয়, তোমাদেরকে যদি কষ্ট দেয়, তারপর মা বাবার কষ্ট দেওয়া যাবে না। জবানটা খুলে একবার কন্যা আল্লাহু আকবার। আবু হুরায়রা কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আবু হুরায়রা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আজকে একটা কষ্ট শেয়ার করতে চাই। আমার নবী কয় আবু হুরায়রা তোমার আবার কিসের কষ্ট? কয় ইয়া রাসূলুল্লাহ আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। আমার মায়েরে আমি কইছিলাম মা, মা গো তুমি ওই মায়ার নবী
রহমাতুল লিল আলামিনের উপরে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমার মা আমারে গালিগালাজ করছে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমার কোনো দুঃখ নাই। আমার মায়েরে আমি দাওয়াত দিছি, আমার মা আমারে মারছে, হুজুর এই জন্যই আমার দুঃখ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আমার মায়েরে আমি কয়েকবার বলছি, মা তুমি মুহাম্মদ নবীর কাছে চলো চলো। আমার মা দুঃখিনী, আমারে আপনার কাছে আসতে বাধা দেয়, আপনার কাছে আসতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, তারপরও আমি আসি। নবী গো, আপনি নবীর কাছে একটা কথাই আমি বলি। কয় কি রে সাহাবী? কয় আমার মা আপনি নবীরও গালিগালাজ করছে। হুজুর আমি আবু হুরায়রারে মাই মারছে, আমার কাছে কষ্ট লাগে নাই। আমার মায় গালিগালাজ করে, আমারে মারে, এইগুলো আমার হৃদয়ের মধ্যে লাগে না। নবী গো, আপনি নবীরে আমার মায় যদি কিছু কয়, আমি আবু হুরায়রা সহ্য করতে পারি না। আমার ধনীশ্বরের বাবারা, এই জন্য আমরা যারা নবীর পাগল, আমরা যারা মায়ের নবীরে ভালোবাসি, আমরার মায়েরে, আমাদের বাবারে, আমাদের কি গালি দিলে আমরা সহ্য করতে পারি, কিন্তু আমার নবীরে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। জবানটা খুলে কন্যা বাবা, ঠিক কিনা? হুজুর আমি এখন কি করব? আমার নবী ডাক দিয়ে কই, আবু হুরায়রা তুমি তোমার মায়ের কোনো কিছু বলবা না। কই যদিও আমি নবী রাহমাতুল লিল আলামিন রে তোমার মা গালি দেয়, তোমারে বকে, তারপরও তুমি তোমার মায়ের কিছু বলবা না। কয় নবী গো, আপনি নবীরে গালি দিলে আমি আবু হুরায়রা তো সহ্য করতে পারি না। আমার নবীরে আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, একটা আরজি করলে আপনি নবী রাখবেননি। আবু হুরায়রা রে, কি আরজি তুমি আমি নবীর কাছে করতে চাও? হুজুর আপনি তো আখির জামানার নবী, আপনি নবী, আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ আপনি নবীরে ফেরত দিবে না। আপনি একটু আমার আল্লাহর দরবারে হাতটা বানান, আমার আল্লাহরে কোন, আমার আল্লাহ যেন আমার মায়ের ইসলামের জন্য কবুল করে নেয়, আমার আল্লাহ যেন আমার মায়ের মুসলমান বানায়া দেয়। জোরে জোরে একটা আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, আবু হুরায়রা আমি দয়াল নবী তোমার মার জন্য হাত বাড়াইতে পারি, দেখি আমার আল্লাহ এই দোয়াটা কবুল করে কি করে না। আমার নবী জানে, আমার নবী দোয়া করলে আমার আল্লাহ ফেরত দিবে না। আবু হুরায়রা জানে, আমার নবী দোয়া করলে আমার আল্লাহ নবীর হাত ফেরত দিবে না। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ তোমার দরবারে দুইটা হাত বাড়াইলাম, আল্লাহ গো তুমি আমার আবু হুরায়রার মায়ের ইসলামের ছায়ার তলে তুমি কবুল করে নাও। আবু হুরায়রা কয়, আমার মাই ওই সময় ঘরের মধ্যে আমি দেখে আসলাম, আমি মনে মনে চিন্তা করলাম আমার নবী তো হাত বাড়াইছে, আমার নবীর দোয়া কতক্ষণ সময়ের মধ্যে কবুল হবে এইটাই আজকে আমি একটু পরীক্ষা করতে চাই। নবী হাত বাড়াইছে রে, আবু হুরায়রা একটা দৌড় মারছে, কয় দেখবো আমি বাড়ির মধ্যে আগে যাই না আমার নবীর দোয়া আগে কবুল হয়। আবু হুরায়রা দৌড় মারছে, মা যে ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে ডাকাডাকি করে, ঘরের দরজা বন্ধ। আবু হুরায়রা কয়, ঘরের ভিতরে আমি পানির ঝনঝন ঝনঝনানির শব্দ পাইতেছিলাম। হায় রে হায়, কি জন্য পানির ঝনঝন শব্দ বাহির হইতেছে। আমি ডাক দিছি, মা গো কই তুমি কই? আবু হুরায়রার ডাকে মাই কয়, আরে আবু হুরায়রা তুমি একটু দাঁড়াও, আমি একটু রেডি হচ্ছি। মা গো কি জন্য তুমি রেডি হইতেছ? আবু হুরায়রা রে, তুমি যে নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কালেমা পড়া মুসলমান হইছ, আমি তোমার মা তার উপরে কালেমা পড়ে মুসলমান হইতে যাই। মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি, আঁচল দিয়া মোচে না কে
আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায় রে মা জননী আমার, আয় রে মা জননী, চইলা গেলা দূর জানাই আমায় নিলা না। পথে বৈশা কান্দি আমি, নাই যে ঠিকানা। জীবন আমার কেমনে কাটব, জীবন আমার কেমনে কাটব, একেবারে বা বনি। হায় রে মা জননী, সকলে আওয়াজ দিয়ে কন্যা মা, আরো জোরে আওয়াজ দিয়ে কন্যা মা। এই জন্য বাবা মায়ের বাবারে কোনো অবস্থার মধ্যে ব্যথা দেওয়া যাবে না। আমার নবী কয় হুমা জান্নাতুকা হুমা নারুখা, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। আমার নবী রাহমাতাল লিল আলামিন দোয়া করছে রে বাবা, দর মারছে আবু হুরায়রা মায়ের লইয়া আমার নবীর দরবারে। আবু হুরায়রার মা আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আইসা কয় নবী গো, আপনি নবীর কাছে দুইটা হাত বাড়াইলাম, ইয়া রাসূলুল্লাহ আমার অন্যায়গুলো আপনি ক্ষমা করে দেন। আমি আপনি নবীরে গালি দিছি, আপনি নবীরে অনেক কষ্ট দিছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কালেমা পড়ান। আমার নবী কয় রে আবু হুরায়রার মা তুমি চিন্তা কইরো না, আমি নবী তোমারে মাফ করে দিলাম। না রে না, এখনই কালেমা পইরা মুসলমান হয়ে जाला ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক কত তো লম্বা হয়ে যায়, আমি একবারে শর্ট করতেছি আব্বুজি। যে বাবা তোমারে ওই খেতে খামারের মধ্যে কাজ কইরা খাওয়ায়, যে বাবা তোমার জন্য ও বাবা ঈদের সময় নতুন জামা কাপড় আইনা দিছে, যেই বাবা পুরাতন কাপড় দিয়ে এড করছে, যেই মা তিন বেলা পেট পইরা খানা খায় নাই রে, যেই মা তোমার জন্য খাবার পাতিলার মধ্যে রাইখা দিছে, ওই মায়ের যদি কষ্ট দাও আল্লাহর কসম আমার আল্লাহর জান্নাত তুমি পাইবা না। জবানটা খুনে কর না বাবা, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব যদি হয় আর যদি মায়ের কষ্ট দেয়, কষ্ট দেয়, ইমাম সাহেবের ইমামতি টিকবে না, ইমাম সাহেবের নামাজ হবে না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না। এই জন্য বাবা যদি জান্নাত খোঁজা লাগে ঘরের মধ্যেই তোর জান্নাত আছে। যদি জাহান্নামে যাইতে হয় তাইলে দূরে ফারাকে যাওয়া দরকার নেই, ঘরের মধ্যেই তোমার দোজক আছে। মা বাবারে কষ্ট দিলে দোজকের মধ্যে যাইবা, মা বাবারে ভালোবাসলে জান্নাতের মধ্যে যাইবা। ধনীশ্বরের মা গো, আরে আমার পর্দানিসীন মা, অনেক মহিলারা রয়েছেন যারা হয়তো বা শাশুড়িকে চোখের কাটা মনে করেন। মা গো আপনার শাশুড়ি আপনার স্বামীরে যদি গল্পে না লইতো আপনি এত ভালো স্বামী পাইতেন না। আপনার শাশুড়ি আপনার স্বামীরে যদি ভালোভাবে না পালতো তাইলে আপনার স্বামী শিক্ষিত হইতো না, ভালো চাকরি পাইতো না। মা গো আপনার যে স্বামীটা উপহার দিল তিনি হচ্ছেন আপনার শাশুড়ি। এই জন্য শাশুড়িকে মায়া করবেন, ভালোবাসবেন। শাশুড়ি আপনার পণ্য, শাশুড়ি আপনার শত্রু না। আমি শাশুড়ি মাদেরকে বলবো মা গো আপনি আপনার ছেলের বউটারে মেয়ের মতো মানুষ করবেন, মেয়ের মতো ভাববেন, মেয়ের মতো আদর করবেন, তাইলেই দেখবেন সংসারের মধ্যে ঝামেলা থাকবে না। জবানটা খুনে কন্যা বাবা, ঠিক কিনা? পর্দানিসিনী মা বোনেরা রে, এই জন্য আপনাদের ইজ্জত বাড়াইছে আমার আল্লাহ। আমার আল্লাহ কয় মহিলাদের ইজ্জত বাড়াইলাম কেমনে? আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দেয় 3 ভাগের 4 ভাগের মধ্যে 3 ভাগ হক হইল মার আগে, 1 ভাগ হইল বাবার। বাবারে মাইসে গর্বের মধ্যে নিয়ে আপনারে আমারে কষ্ট করছে, এই কষ্টের বাবা মূল্য আপনি আর আমি দিতে পারবো না। এই জন্যই আব্বুজি মা বাবার খেদমত কইরেন, মা বাবারে ভালোবাসেন। মা বাবারে ভালো না বাসলে বাবা
আমার আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা? জানি না আজকের এই মাহফিলের মধ্যে কে আপনি মায়ের হারায়া বাবারে হারায়া বসছেন। বাবা, আপনার আব্বা থাকলে, আপনার মা থাকলে আপনি তাদেরকে কমলা না খাওয়াইতেন, আপনার বাবারে পড়াইতেন, আপনার বাবারে গোস্ত আইনা খাওয়াইতেন, আপনার বাবারে নতুন একটা পাঞ্জাবি আইনা দিতেন, আপনার মায়েরে সুন্দর একটা কাপড় আইনা দিতেন। না হুজুর, আমার মা তো এখন নাই, থাকলে আমি কিন্তু আইনা দিতাম। হুজুর গো, এখন কি আমার মার জন্য কোনো কিছু করার আসেনি? হুজুর গো, এখন কি আমি কোনো কিছু করলে আমার মাকে সেইগুলার জন্য আমার মাকে আনন্দে থাকবেনি, আমার মাকে জানবেনি আমি যে আমার মায়ের স্মরণ কইরা আজকে আমি দোয়া চাইতেছি। হ্যাঁ বাবা রে, কোনো মানুষ যদি মায়ের বাবারে স্মরণ কইরা ওই যে আল্লাহর ঘর, ওই আল্লাহর ঘরের মধ্যে যেই সময় দান দক্ষিণা করে, গরিব মানুষের সহযোগিতা করে, মাদ্রাসার মধ্যে দান করে, একটা টিউবওয়েল লাগায়, একটা গাছ রোপণ করে, ওইগুলা মা বাবার কবরের মধ্যে আমার আল্লাহ পৌঁছায়া দে। আমার বাবারা, আমি আপনাদের সামনে আরজ করব আল্লাহর ঘর মসজিদের জন্য। এ বাবা, আজকে এই মাহফিলের ইন্তজাম কোন নবীর পাগল মা বাবার পাগল আছেননি? হুজুর, আমার মা নাই গো, আমার বাবা নাই, আমার মার জন্য আমার বাবার জন্য আমি 20,000 টাকা এই মসজিদের মধ্যে লেখাইলাম, এই মসজিদের মধ্যে আমি 20,000 টাকা দিব। নবীর কোন পাগল আসেননি? হাতরা উঠায়া দেখান। আমার নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, এই নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, as-সাদাকাউ তারুদ্দুল বালাই। মানুষ যখন সদকা করে রে, মানুষের বিপদ আপদ আমার আল্লাহ দূর করে দেয়। বন্ধু, কিডনির রোগ হইলে লক্ষ টাকা চলে যায়, হার্টের রোগ হইলে লক্ষ টাকা চলে যায়। যে আল্লাহ রোগ দেয়, ওই আল্লাহ রোগ সারা বাঁচাইয়া রাখতে পারে কি পারে না? হুজুর করবো, তাইলে হুজুর আসতেছে, হুজুর ইনশাআল্লাহ তাআলা তিনি কারেকশন করবে ইনশাআল্লাহ। সকলে কোন মারহাবা। আমি বলতেছিলাম বাবা, আপনারা মনে মনে চিন্তা করে রাখেন যে আজকে ইনশাআল্লাহ তাআলা এই মাহফিল থেকে একজনও মসজিদের মধ্যে কিছু দান না করে আমরা যাব না। সকলে কোন আল্লাহুম্মা আমিন, সকলে কোন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। আমাকে বলবেন না হুজুর কারেকশন করবে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি। টিস্যু পেপারও নাই একটা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। হায় হায় মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মুকা দমা কইরা খোয়াইলা রে করি। এই বাড়ির লাগিয়া তুমি করলা মারামারি, মামলা মোকা দমা কইরা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে,
আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া, মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। হায় হায় মসজিদের পালকি আইনা দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আল্লাহুম্মা প্রধান বক্তা করে বলতেছে, প্রধান বক্তা করে আমাকে একবার বললো তো এটা কেমন কথা, আবার এই সাবে সব কয়ে আমি না প্রধান বক্তা বেজাল করতেছে, বুঝতেছে না। মাওলানা সকলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার, সকলে আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা আমি জানি না আজকের এই বসা কার জন্য বাবা শেষ বসা হয়ে যায়। ও আব্বুজি, আজকে যদি আপনি আপনার মায়েরে আপনার বাবার স্মরণ কইরা মসজিদের মধ্যে টাকা পয়সা দিয়া যান, আজকে আপনি যদি আপনার বাবার মায়ের স্মরণ কইরা দান কইরা যান, আপনার ছেলে দেখতেছে আপনি যেই সময় থাকবেন না, আপনার ছেলেটাও সেই সময় আপনার কথা স্মরণ কইরা মসজিদের মধ্যে দান করবে। আপনার সন্তানটাও সেই সময় আপনার জন্য আলেম ওলামাদেরকে দাওয়াত দিয়া খাওয়ায়া দোয়া চাবে। ওই সময় আপনার সন্তানটা আপনার জন্য দোয়া চাবে। বাবা কে আছো নবীর পাগলের দলেরা, আল্লাহর ঘর মসজিদটার জন্য 20,000 টাকা দিবেন, একটু হাত উঠাইয়া দেখান। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন মানজা বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ ঘোষণা দিয়া কই দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহর রাস্তার মধ্যে 1 দিরহাম দান করো, আমি আল্লাহ তোমাদেরকে 10 দিরহাম দান করব। আমার বাবা না কোনো মানুষ 20,000 টাকা দিলে আমার আল্লাহ তারে 2 লক্ষ টাকা দান করবে। নবীর পাগল আসেননি হুজুর গো, আজকের এই মাহফিলের মধ্যে আমি দাঁড়াইলাম আমার মা বাবার জন্য কিংবা আমার পরিবারের জন্য, আমি 20,000 টাকা দিব। কে আছেন হাত উঠায়া দেখা? একজন মানুষ আসেননি? দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ তুমি দন দিও গো কাইরা নিও না। 20,000